আসসালামু আলাইকুম। এলাইস লোশনের সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে, তাই নিয়মিত যে কোনো মেডিসিনের সহজ রিভিউ পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। উকুন এমনই এক পোকা যার বসবাস আমাদের চুলে। ভেবে দেখুন তো, আপনার মাথায় ঘর সংসার পেতে বসে আছে একদল পোকা, ভাবতেই গা ঘিন ঘিন লাগছে। এই পোকাটি শুধু অস্বস্তিদায়ক কিনা, বিভিন্ন অসুখেরও কারণ হতে পারে। তাই শুরুতেই উকুন প্রতিরোধ না করলে তা একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আবার উকুন মারার জন্য হকারদের থেকে ক্ষতিকারক কেমিক্যাল জাতীয় ওষুধ বা কেমিক্যাল ব্যবহারে চুলের ক্ষতি হতে পারে। তাই স্কোয়ার ফার্মা নিয়ে আসছেন, স্কোয়ার ফার্মা প্রস্তুত করেছেন এলাইস লোশন, যা উকুন ও উকুনের ডিম সহ নির্মূল করে দেবে। স্কিনে এলাইস লোশনটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনার মাথা হবে উকুন মুক্ত। আলহামদুলিল্লাহ, এটি প্রমাণিত। আমি এলাইস লোশনের প্রচারের জন্য আসিনি, হয়তো এই ভিডিওটি কারো উপকারে আসতে পারে, এজন্যই এই ভিডিওটি এলাইস লোশনের রিভিউটি করা। সঠিক নিয়ম জানার পূর্বে এলাইস লোশনের পরিচিতি সম্পর্কে জেনে নেই। এলাইস লোশন এর জেনেরিক হলো আইভারমেকটিন। প্রস্তুত করেছেন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল। এলাইসের ব্যবহারে স্নায়ু ও পেশির কোষের হাইপার পোলারাইজেশন ঘটে, ফলে উকুন মারা যায়। এবার আমরা এলাইস লোশনের ব্যবহার বিধি জানব। লোশন সরাসরি মাথার শুকনো চুলে এবং মাথার তালুতে প্রয়োগ করতে হবে। প্রথমে মাথার তালুর নিকটবর্তী চুল থেকে শুরু করে ধীরে ধীরে দূরবর্তী চুলে এলাইস লোশন প্রয়োগ করতে হবে। চুলের সকল অংশে এলাইস লোশনটি মালিশ করতে হবে। সমস্ত মাথা এলাইস লোশন দিয়ে ভালোভাবে আবৃত করতে হবে, যাতে সমস্ত উকুন ও এর ডিম এলাইস লোশনের সংস্পর্শে আসে। প্রত্যেকটি চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত যাতে এলাইস লোশন দিয়ে আবৃত থাকে তা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে যাতে মাথা ও সমস্ত চুল আবৃত হয়। ছোট চুলের জন্য 60 গ্রাম একটি টিউব এবং লম্বা চুলের জন্য 120 গ্রাম অথবা 60 গ্রামের 2টি টিউব ব্যবহার করতে হবে। এলাইস লোশন ব্যবহারের পর 10 মিনিট রেখে দিতে হবে। আমি আবার বলছি, এলাইস লোশন ব্যবহার করে 10 মিনিট লাগিয়ে রাখতে হবে। এলাইস লোশন ব্যবহারের পর ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে সাবান অথবা স্যানিটাইজার দিয়ে। এবার আমরা সতর্কতা সম্পর্কে জেনে নেই। শিশুরা যাতে খেয়ে না ফেলে, এজন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিশুদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। 6 মাসের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এলাইস লোশন ব্যবহারের উপযোগী নয়। গর্ভ অবস্থায় এলাইস লোশন ব্যবহার করা যাবে না। এলাইস লোশন সম্পর্কে যদি আপনাদের আরো কোনো মন্তব্য থাকে, কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে লিখুন। নিয়মিত মেডিসিনের সহজ রিভিউ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।